রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। কোনো সময় অভিযোগ ওঠে চিকিৎসক বা নার্সদের বিরুদ্ধে, তো কখনো আবার কাঠগড়ায় ওঠে ওষুধ। এবার ফের একবার অভিযোগের তীর স্বাস্থ্য ক্ষেত্রের দিকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর হাসপাতালে রোগিনীর জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় চিকিৎসক ও নার্সের মধ্যে ধাক্কাধাক্কি রোগী পরিবারের। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানায় ঘোড়াদল এলাকার বাসিন্দা শবনম মোল্লা শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানি শেষ হয়ে যায়। এরপরেই তার পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, শবনম মোল্লা জানি শেষ হয়ে যাওয়ার পর পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিবারের দাবি, সময় মতো সঠিক চিকিৎসা মিললে শবনমকে বাঁচানো যেত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শবনমকে বাঁচানোর জন্য সমস্ত প্রয়োজনীয় চিকিৎসাই দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালের কর্মী পুলক কুমার মণ্ডল তিনি কি বলছেন শুনুন। 5:10-15 হবে আর কি। 5:10-15 নাগাদ হঠাৎ এরকম একটা বাচ্চা নিয়ে আসে ঘোড়াদল থেকে আর কি। ওরা এনে ডাক্তারবাবুকে কল করা হয়, ডাক্তারবাবু আসে এবং দেখে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে সিস্টার, আমাদের ডাক্তারবাবু ছিল, তারপর আমাদের সিস্টাররা ছিল, তারা ওই মানে হাতের চ্যানেল করছে, উনি প্রেসক্রিপশন লিখছে, কী কী ইঞ্জেকশন দেবে সেগুলো উনি বলছে। তারপরে পেশেন্টটা ওই সময় হঠাৎ হচ্ছে কি অক্সিজেন সব দিয়ে আর কি চ্যানেল করছে। হঠাৎ ওই সময় পেশেন্টটা মারা যায়। তখন বললো ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে, ওখানে একটা মেয়ে ছিল, মানে বয়স্ক মহিলা, সেই ফোন করে আমাদের হচ্ছে কি বাচ্চাটাকে ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে, ডাক্তার বাইরে সব লোকজন ছিল, ওদের বাড়ির লোকজন ছিল, লোকজনরা এসে ঢুকে এসে একদিন শুধু ডাক্তারবাবু কোনো কথা নেই, ডাক্তারবাবু মারধর আরম্ভ করল, ডাক্তারবাবুকে কিল চড় লাথি ঘুষি মারা আরম্ভ করে দিল। তারপর কি ডাক্তারবাবু থাকা দেখে আমাদেরকেও বার করে দিল। ওদের কাছে দেখলাম যে আমরাও মার খাবো, বাদে আমরা থানাকে ফোন করলাম, থানা থেকে পুলিশ গেল, ডাক্তারবাবুকে রেস্কিউ করলো। আমরা এখন বর্তমানে থানায় এসেছি এফআইআর লঞ্চ করতে বিএমএর সময়। যখন ঘটনাটি ঘটে আপনি তখন ওখানে ছিলেন? হ্যাঁ, আমরা ওখানেই তো রয়েছি, আমি তো হেলথ স্টাফ ওখানে। হাসপাতালের কর্মী ঘটনার পর মথুরাপুর 1 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে পাকড়াও করে। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ। বেনি মাধব মাঝি ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি কি বলছেন শুনবো। ছিল তাদের সঙ্গে একটু হলেও তাদের হাতাপাই হয়, এবং সবথেকে বড় কথা সেখানে তাদের যে বাড়ির লোক ফিমেল পার্সন তাদের সঙ্গে বা মেল পার্সন যারাই ছিল না কেন তাদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপটা হয়। অলরেডি সেই এমওকে আমি এবং আমাদের যে যারা স্টাফরা আছে তারা অলরেডি মিলেমিশে বলা হয়েছে যে যাতে এই ঘটনাটাকে মানে রিপিট হওয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট, যাতে পেশেন্ট পার্টি এসে যে তারা বা তাদের মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে যে আমরা কোনো ধরনের ওরিয়েন্টেশন নেই তার প্রতি, সেই জায়গাটার একটা ভুল ধারণা সবসময় হয়ে থাকে, সেই জায়গাটা আমরা চাইছি না। এটা হচ্ছে সবথেকে বড় একটা। আর 2 নম্বর হচ্ছে আমাদের হসপিটালে যদি চেকপোস্ট হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমাদের হসপিটালে যারা গ্রুপ ডি স্ক্যাভেঞ্জার যে পিওন বুকটা যেটা নিয়ে যায় হসপিটাল ক্যাম্পাসের হলে আমাদের অনেক সুবিধা হয়। প্যারালাল আমাদের নার্সিং স্টাফ বা ডাক্তার তাদের মতো করে তাকে যেখানে যা সিচুয়েশন হবে সাথেই পাবে। আর 3 নম্বরে যে ব্যাপারটা হয়েছে, যাদের সঙ্গে এই ইস্যুটা হয়েছিল সেই ইস্যুটা রিলেটেড আমাদের যারা স্টাফ বা এমও যারা আছে তারা যেভাবে চাইবে সেইভাবে অলরেডি আইসিকে বলা হয়েছে, আইসি সেইভাবে ওদেরকে গাইড করে। আবার এমও জানাই মোটামুটি ও যা করার আমাকে বলবে রাতের বেলায় বা যখনই যা হবে ও ডিসিশন আমাকে জানিয়ে দেবে যে কী অ্যাকশন অলরেডি ও চাইছে। কারণ অনেক সময় ওকে তো সারা জীবনের পরিষেবাটা দিতে হবে, এটা তো একদিনের ব্যাপার নয়, এবং অনেক ধরনেরই পেশেন্ট যেহেতু হসপিটালে আসে সেখানে খারাপ ভালো বলছি এই এরকম যে হসপিটালে যে ঘটনা ঘটে এর আগেও কি কোনো এর আগে আমার পোস্টিং হওয়ার বহু আগে অনেকবার হয়েছে, তবে এটা তো একটা পার্মানেন্ট ইস্যু। আমরা চাইবো বোথ অফ কেস, আমরা যারা হসপিটালের স্টাফ বা যারা কলিগ আছি
বা যারা বাইরে থেকে পেশেন্ট পার্টি যারা পরিষেবা নিতে আসছে তাদেরও কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। এখানে যারা হসপিটালের স্টাফ কাজ করছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও মেন্টাল স্ট্রেস থাকতে পারে, তারা যে সিচুয়েশনে ডিউটি করে সেখানকার একটা প্রেশার, কাজের প্রেশার থাকতে পারে। সব বিষয়ে যেন বাড়ির লোক বা যারা পেশেন্ট পার্টি তারা যেন আসে, তারা এই কনসেপ্টটা মানে তাড়াহুড়ি করা বা ঠিকঠাক ট্রিটমেন্ট না করা মানে এই ব্যতিগ্রস্ত হওয়া, এই জায়গাটাকে একটুকু যদি আমরা ঠিক রাখতে পারি এবং কমিউনিকেশন যদি আমাদের হসপিটাল স্টাফ এবং পাবলিকের সঙ্গে ঠিক যদি রাখা যায়, আরও অনেকটা ইমপ্রুভ আমরা করতে পারবো। এটা একটা মানে এই সাডেন ইস্যুটা তো একদিনের নয়, এটা বহু দিন ধরে হয়ে আসছে। এটা আমরা নিজেরা এবং পাবলিক যারা সেখানকার বাসিন্দা যারা আছে তারা মিলেমিশে এটা সম্ভব। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে। কোনো সময় চিকিৎসক বা নার্সদের বিরুদ্ধে অভিযোগ, কখনো আবার ওষুধের বিষয়টাকেও সামনে আনা হয়। এবার অভিযোগ স্বাস্থ্য ক্ষেত্রের দিকে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর হাসপাতালে রোগিনীর জানি শেষ হয়ে যাওয়ার ঘটনায় চিকিৎসক ও নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি রোগীর পরিবারে। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানার ঘোড়াদল এলাকার বাসিন্দা শবনম মোল্লা শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানি শেষ হয়ে যায়। এরপরেই তার পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, শবনম মোল্লা জানি শেষ হয়ে যাওয়ার পর পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাসপাতালের কর্মী তিনি কি বলছেন শুনবো। 10-15 হবে আর কি। 5:10-15 নাগাদ হঠাৎ এইরকম একটা বাচ্চা নিয়ে আসে ঘোড়াদল থেকে আর কি। ওরা এনে ডাক্তারবাবুকে কল করা হয়, ডাক্তারবাবু আসে এবং দেখে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে সিস্টার, আমাদের ডাক্তারবাবু ছিল, তারপর আমাদের সিস্টাররা ছিল, তারা ওই মানে হাতের চ্যানেল করছে, উনি প্রেসক্রিপশন লিখছে, কী কী ইঞ্জেকশন দেবে সেগুলো উনি বলছে। তারপরে পেশেন্টটা ওই সময় হঠাৎ হচ্ছে কি অক্সিজেন সব দিয়ে আর কি চ্যানেল ফ্যানেল করছে। হঠাৎ ওই সময় পেশেন্টটা মারা যায়। তখন বললো ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে, ওখানে একটা মেয়ে ছিল মানে বয়স্ক মহিলা, সেই ফোন করে আমাদের হচ্ছে কি বাচ্চাটাকে ডাক্তারবাবু মেরে দিয়েছে বলে, ডাক্তার বাইরে সব লোকজন ছিল, ওদের বাড়ির লোকজন ছিল, লোকজনরা এসে ঢুকে এসে একদিন শুধু ডাক্তারবাবু কোনো কথা নেই, ডাক্তারবাবু মারধর আরম্ভ করলো, ডাক্তারবাবুকে কিল চড় লাথি ঘুষি মারা আরম্ভ করে দিল। তারপর কি ডাক্তারবাবু থাকা দেখে আমাদেরকেও বার করে দিল। ওদের কাছে দেখলাম যে আমরাও মার খাবো, বাধ্য হয়ে আমরা থানাকে ফোন করলাম, থানা থেকে পুলিশ গেল, ডাক্তারবাবুকে রেস্কিউ করলো। আমরা এখন বর্তমানে থানায় এসেছি এফআইআর লঞ্চ করতে বিএমএর সঙ্গে। যখন ঘটনাটি ঘটে আপনি তখন ওখানে ছিলেন? হ্যাঁ, আমরা ওখানেই তো রয়েছি, আমি তো হেলথ স্টাফ ওখানে। শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানি শেষ হয়ে যান শবনম। এরপরেই তার পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। অভিযোগ, শবনম মোল্লা জানি শেষ হয়ে যাওয়ার পর পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।